শান্তি, ভক্তি এবং তার সাথে রয়েছে আধ্যাত্মিক শক্তি, যা এই মঠে এসে আপনারা বুঝতে পারবেন। বলার মতন না, এত সুন্দর একটি জায়গা যেটা কিনা কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা রাস্তাতে। এখানে রয়েছে ভোগের ব্যবস্থা, যা কিনা ভক্তরা খুব মন থেকে গ্রহণ করে, এবং তার সাথে রয়েছে দূর থেকে আসা অতিথিদের জন্য থাকার ব্যবস্থা, যেখানে থাকলে আপনাদের মন একেবারে শান্ত হয়ে উঠবে। একটু স্কিপ না করে আমার এই ভিডিওর সাথে থাকুন। তোমরা যারা আমাকে চেনো না, আমি প্রসূন, আর তোমরা রয়েছে আমার চ্যানেল নৌমানিক প্রসূন। তাহলে চলুন আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক। হ্যালো বন্ধুরা, কিরকম আছো? আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন চলে এসেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তোমাদের নিশ্চয়ই মনে একটু কিউরিওসিটি জেগেছে যে আজকের এই ভিডিওটি কোথায় হতে চলেছে। একটু স্কিপ করবেন না। তাহলে চলো আজকের এই ভিডিওটা চালু করি। যখন আপনারা ভেতরে প্রবেশ করবেন তখন আপনারা দেখতে পাবেন বড় বড় গাছ রয়েছে। এখানে আম গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে, আরো অন্যান্য অনেক গাছ রয়েছে। আর তার সাথে দেখুন সবকটা কিন্তু বাঁধানো রয়েছে, যেখানে কিন্তু ছায়া এবং তার সাথে শান্তি জাস্ট ভরপুর পরিমাণে রয়েছে। তো প্রবেশ করার পর আপনারা যখন প্রবেশ করবেন, আপনাদের সবার প্রথম সামনেই পড়বে আর কি মন্দির। মন্দিরে আমি আপনাদেরকে চলুন এখন তাহলে ঘুরিয়ে দেখিয়ে দিই। এবং এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে, সেই ভোগের ব্যবস্থা কিন্তু আপনাদেরকে পরে কিন্তু জানিয়ে দেবো। আগে মন্দিরটা চলো, তো আপনাদেরকে ঘুরিয়ে দিই, তারপর আপনাদেরকে বাকি যে জায়গা আছে সেগুলো আপনি ঘুরিয়ে দেখিয়ে দেবো। মন্দিরের সামনে আপনারা আসলে সর্বপ্রথম দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটি সিঁড়ি আছে। সেই সিঁড়ি ধরেই কিন্তু মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। এবং তার সাথে মন্দিরের মধ্যে যে কারুকার্য আছে খুবই কিন্তু সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে সেই কারুকার্যগুলো। এবং তার সাথে এই মন্দিরটি কিন্তু 2 রত্ন বিশিষ্ট এই মন্দিরটি। তাহলে চলুন এখন আপনাদেরকে মন্দিরটা ভেতর দিয়ে ঘুরিয়ে দেখাই। তো আমি চলে এসেছি মন্দিরের সামনে। আমি এখানে জুতো রেখে সিঁড়ি ধরে উঠে যাব, এবং সিঁড়ি ধরে উঠে গেলেই আপনি যখন মন্দিরে প্রবেশ করবেন না, জাস্ট অসাধারণ। সবার প্রথম আপনারা প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে একটি নাটমঞ্চ রয়েছে, যে নাটমঞ্চ সত্যি খুবই বড় এবং ঝা চকচকে পরিষ্কার, কিন্তু একেবারে অনবদ্য। আর ওপরে যে কাজকর্মগুলো করা রয়েছে না, জাস্ট অসাধারণ, একেবারে বলার মতো না। খুব সুন্দর লাগবে আপনাদের, খুবই সুন্দর লাগবে। আর তারপরে আপনারা সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে প্রধান যে গর্ভগৃহ, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই নাটমঞ্চে কিন্তু প্রতিদিন সকালের পূজা থেকে দুপুরের আরতি এবং রাত্রে কিন্তু সন্ধ্যা আরতি কিন্তু সবই কিন্তু এখানে হয়ে থাকে। আর সত্যি খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, জাস্ট অপূর্ব লাগছে। আর আপনারা এখানে দেখতে পারবেন এটি হচ্ছে প্রধান ফটক, এবং মন্দিরের ডান দিকে আর বাঁ দিকে কিন্তু 2টি ফটক রয়েছে। এই ডান দিকের ফটকটি হচ্ছে উত্তর দিক এবং এটি হচ্ছে দক্ষিণ দিকের ফটক। তো আপনাদেরকে সেটা বাইরে দিয়ে আমি পরে দেখাচ্ছি। তাহলে চলুন সবার আগে আপনাদেরকে প্রধান যে গর্ভগৃহ আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি শিবলিঙ্গ এবং তার পেছনে রয়েছে পঞ্চনাগ, এবং বাঁদিকে রয়েছে কিন্তু নন্দী মহারাজ। খুবই সত্যি কথা বলতে গেলে অসাধারণ লাগছে। আর তার সাথে একটি জায়গা আছে, সেই জায়গার মধ্যে দেখুন এখানে করা রয়েছে বড় করে একটি ওম। অসাধারণ। এই প্রধান যে গর্ভগৃহ আছে, এই গর্ভগৃহে আপনারা প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন 2 পাশে 2টি গেট আছে। আমার এইদিকেও গেট আছে এবং এই পাশে একটি গেট আছে। আর তার সাথে রয়েছে এখানে স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের একটি এখানে ছবি রয়েছে। এবং তার সাথে আপনারা এখানে আসলে দেখবেন এখানে আরো নানান মহারাজ যারা রয়েছে তাদের কিন্তু এখানে ছবি রয়েছে, ঠিক আছে। আর তার সাথে তো এখানে রয়েছে প্রধান যে জায়গাটা, খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা।
তো আপনাদের তো এই মুহূর্তে আমি মন্দিরের ভেতর থেকে একদম পুরোপুরি ঘুরিয়ে রেখে দিয়েছি। তাহলে চলুন মন্দির যে দুই পাশে যে জায়গা আছে সেই জায়গা দুটো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তাহলে চলুন সবার আগে আমি ডান দিক থেকে চালু করি মন্দির। আপনার মন্দিরে যখন প্রবেশ করবেন দেখবেন এরকম জায়গা রয়েছে, এই জায়গা ধরেই কিন্তু আপনারা কিন্তু মন্দির প্রদক্ষিণ করতে পারবেন। ওকে, তাহলে চলুন একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর বাইরেই আসলে আপনারা দেখতে পারবেন অবিশ্বাস্য সুন্দর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন তো, আর তার সাথে যেই আর্চগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগছে, জাস্ট বলার মতো না। আমার না এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে বোঝাতে পারছি না। মানে এই জায়গাটা যে কলকাতার এত কাছে এত সুন্দর একটি হিডেন জায়গা, আপনারা যখন জানতে পারবেন, আপনারা যখন আসবেন এখানে আসলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সত্যি জায়গাটা হিডেন এবং তার সাথে জায়গাটা শান্তির, প্রচুর পরিমাণে শান্তির জায়গাটা। তাহলে চলুন সবার আগে আপনাদেরকে আমি মন্দিরের চারপাশটা ঘুরাই, তারপর আপনাদেরকে মন্দিরের ওপরে একটুখানি নিয়ে যাব যেখানটায় একটু পারমিশন নিয়ে যেতে হবে, আর তার সাথে এই মন্দিরের নিচে রয়েছে একটি স্মৃতি মন্দির। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কলকাতার কাছে এত সুন্দর একটি জায়গা রয়েছে, আপনারা যদি না এসে থাকেন এখনো পর্যন্ত সুন্দর একটি জিনিস কিন্তু আপনারা মিস করে ফেলছেন। আর দেখুন পুরো ফাঁকা কিন্তু জায়গাটা, একেবারে শান্ত নিরিবিলি জায়গার মধ্যে কলকাতার একদম মানে জাস্ট ঘন্টাখানেকের মধ্যে কিন্তু এই জায়গাটি রয়েছে। আর চলুন আপনাদের তো মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে চলুন এখন একটু মন্দিরের ওপরে যাওয়া যাক। আমি কিন্তু এখন চলে এসেছি একেবারে মন্দিরের ওপরে। এখানে কিন্তু আসা কিন্তু নিষিদ্ধ, আমি কিন্তু পারমিশন নিয়ে কিন্তু তারপর কিন্তু এই ওপরে উঠেছি। আর এখান থেকে দেখুন এখানে যে চূড়াটা রয়েছে, এই চূড়ার নিচেই কিন্তু রয়েছে প্রধান যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ। তাহলে চলুন আপনাদেরকে একটু আরেকটা সাইড থেকে দেখাচ্ছি। এই সাইড থেকে দেখুন অবিশ্বাস্য লাগছে না? জাস্ট যেমনটা আপনাদেরকে বলেছিলাম এই মন্দিরটি কিন্তু। তাহলে চলুন এখন নিচে যাই, গিয়ে রৌদ্র প্রচুর পরিমাণে রয়েছে আর তার সাথে হিউমিডিটি রয়েছে। আর যে গরম জাস্ট বলার মতন না, এত গরম। আর এখান থেকে সত্যি মানে অবিশ্বাস্য সুন্দর লাগছে, জাস্ট বলার মতন না, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো আমি এখন চলে এসেছি এই নাটমঞ্চ, সেই নাটমঞ্চের সামনে। এবং এই নাটমঞ্চ দেখেই আপনাদের যে বাঁ দিকের যে ফটকটি আছে, এই ফটক থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গেলেই আপনারা এই যে সিঁড়ি ধরে নামলেই আপনারা এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই কিন্তু সেই স্মৃতিসৌধ কিন্তু করা হয়েছে। তাহলে চলুন নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই প্রধান মহারাজ, সেই মহারাজের আর কি এখানে স্মৃতি মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। যে মহারাজের যে মূর্তিটা রয়েছে তার উপরেই কিন্তু একদম রয়েছে এখানে যে শিবলিঙ্গটা, সেই শিবলিঙ্গটি। মানে অবিশ্বাস্য, জাস্ট অবিশ্বাস্য জায়গাটা। আর তার সাথে না সত্যি কথা বলতে গেলে শান্ত নিরিবিলি জায়গা একেবারে। তাহলে চলুন এখন একটু বাইরে যাই, আপনাদেরকে বাইরে যে জায়গাটা আছে অর্থাৎ যে এখানে যে বাগান আছে সেই বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। বাইরে বেরালেই আর সামনে দেখতে পারবেন এখানে রয়েছে বাগানটি। এই হলো সেই বাগান যেখানে দেখুন কত সুন্দর গাছ রয়েছে। এখানে একটি পেয়ারা গাছ রয়েছে, নিম গাছ রয়েছে, জবা ফুল গাছ রয়েছে, আরো অন্যান্য অনেক রকম কিন্তু ফলের গাছ কিন্তু এখানে জাস্ট ভরে রয়েছে। আর এই সামনে কিন্তু একটি গোশালা রয়েছে। মন্দিরের সামনে আপনারা দেখতে পারেন বড় বড় আম গাছ। আর এই দিক থেকে আপনারা যখন ভিউ দেখতে পারবেন না, অসাধারণ লাগছে জাস্ট, কি তাই না? খুবই সুন্দর না? মানে এক একটা জিনিস এখানের জাস্ট অপূর্ব, প্রচুর পরিমাণে সুন্দর। তাহলে চলো তোমাদের তো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবার তাহলে চলো এখানে যে থাকার ব্যবস্থা আছে সেই থাকার ব্যবস্থা তোমাদেরকে একটু জানিয়ে দিই আমি, এবং তার সাথে তোমরা এখানে আসবে কি করে সেটা তোমাদেরকে এখন এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। তাহলে চলুন এখন বলে দিচ্ছি আপনারা এখানে আসবেন কীভাবে। আপনারা হাসনাবাদ লোকাল, বনগাঁ লোকাল অথবা বারাসাত লোকাল ধরে আপনারা চলে আসবেন বারাসাত স্টেশনে। তারপর আপনারা বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম এবং এটি হচ্ছে 1 নম্বর টিকিট কাউন্টার। এখান থেকে ডান দিক দিয়ে বেরিয়ে যাবেন বাইরে। এই হলো টিকিট কাউন্টার এবং এখানেই দেখবেন টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বলবেন চাপাডালি মোড় যাবেন। তো আমি এখন বর্তমানে রয়েছি চাপাডালি মোড়ে। যখন টোটো আসবে আপনাদেরকে এখানে দাঁড় করাবে। টোটোতে ভাড়া লাগবে 10 টাকা। এবং আমার ডান দিকে পড়ছে শিয়ালদা স্টেশন এবং বাঁ দিকে পড়ছে বনগাঁ। বাঁ দিকে যে রাস্তা চলেছে এটা চলেছে বনগাঁয়, এবং ওই পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বসিরহাটের দিকে রাস্তা। তো আপনারা এইখানে নেমেই, এখানে টোটো নেমেই চলে যাবেন এদিকে রাস্তা ধরে বসিরহাটের দিকে। তো এখন চলুন এদিকে যাওয়া যাক। চাপাডালি মোড় থেকে যে রাস্তাটা আপনাদের বললাম সেখান থেকে একটু এগিয়ে আসলে এখানে দেখবেন অনেক অটো আছে। এখানে বলবেন
আপনারা বাস ডিপো যাবেন। তো চলে এসেছি এখন আমি আমার গন্তব্যে। আমার সামনেই হচ্ছে শঙ্কর মঠ ও মিশন, এবং তার উল্টো দিকেই হচ্ছে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটি হচ্ছে বাস ডিপো। তাহলে চলুন রাস্তাটা এখন কেয়ারফুলি পার হয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এই তরুণটি যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। এই রাস্তা ধরেই একদম এগিয়ে আসলে দেখবেন এখানে একটি মন্দির আছে, যেখানে ওপরে শিবের একটি মূর্তি আছে। এই রাস্তা ধরে একদম সোজা সোজা হেঁটে যাবেন, কোনো ডান দিক বাদিক নয়, একদম সোজা হেঁটে চলবেন। আপনাদের মোড় থেকে সময় লাগবে প্রায় 2-3 মিনিটের মতো, আর একদম সোজা রাস্তা ধরে চলে আসবেন, কোনো কিন্তু ডান দিক বাদিক কিছু নেই। আসলেই আপনারা এখানে দেখতে পারবেন এই যে ডান দিকেই পড়ছে কিন্তু আমার সেই শঙ্কর মঠ। তাহলে চলুন এখন ভেতরে গিয়ে আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখানো যাক। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো ভিডিও শুরুতে তোমাদের যেরকম আমি বলেছি যে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আমার পেছনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হলো এখানে কিন্তু আপনাদের কিন্তু থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই দুতলা বিশিষ্ট যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংয়ের নিচে অর্থাৎ ওই পাশে যে ঘর আছে ওইখানে কিন্তু অফিস রয়েছে, যেখানে যদি আপনার থাকতে হয় সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে কথাবার্তা বলতে হবে। এবং আপনারা যদি আগে থেকে যদি জানাতে চান যে আপনারা এখানে এসে থাকতে চাইছেন, তাহলে আমি নিচে একটি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু থাকার জন্য কিন্তু কথাবার্তা বলে নিতে পারবেন। থাকার এখানে ভাড়া কত টাকা করে পড়বে? এখানে ভাড়া পড়বে প্রতিদিন 300 টাকা। 300 টাকা ভাড়ার মধ্যে কিন্তু আপনার কিন্তু দুবেলা যে ভোগ রয়েছে সেই কিন্তু ভোগের কিন্তু ব্যবস্থা রয়েছে। দুপুরবেলার ভোগ এবং রাত্রিবেলার ভোগ কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। এই গেল এখানে আর কি থাকার ব্যবস্থা। আপনারা শুধু চাইছেন যে একদিনে আসবেন, যে ভোগ খাবেন, ভোগ গ্রহণ করবেন, তো সেটারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। ওখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি কিন্তু হচ্ছে সেই ভোজনালয়। তাহলে চলুন আপনাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এবং তার সাথে কিন্তু একটি বড় ব্যাপার আছে, এই মঠে কিন্তু বিনামূল্যে কিন্তু চোখের ছানি এবং চোখের কিন্তু অপারেশনের ব্যবস্থা কিন্তু আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন সবার আগে যে ভোজনালয় আছে সেই ভোজনালয়টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো আমি এখন চলে এসেছি এখানে, দেখতে পারবেন এখানে যে শঙ্কর মঠ ও মিশনের যে ভোজনালয় আছে সেই ভোজনালয়। এখানে কিন্তু আপনাদের কিন্তু ভোগ দেওয়া হবে। যদি ভোগ নিতে হয় আপনাদেরকে, অর্থাৎ যেরকম আমি বললাম আর কি, যে আপনারা একদিন আসবেন, ভোগ খাবেন, ঠাকুর প্রণাম করবেন এবং তারপর চলে যাবেন এখান থেকে, তাহলে কিন্তু সেই নাম্বারটা যে দিয়ে দিচ্ছি সেই নাম্বারই কিন্তু আপনাদের কিন্তু ফোন করে কিন্তু নিতে হবে। অথবা যদি আপনারা যদি একজন অথবা দুজন যদি এসে থাকেন, এবং ওখানে কিন্তু যেই অফিসটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের কিন্তু ভোগের কিন্তু কুপন কিন্তু সংগ্রহ করতে হবে। ভোগের কুপন কত? ভোগের কুপন হচ্ছে 50 টাকা করে, ঠিক আছে। তো ভোগের কুপন নিয়ে আপনাদেরকে চলে আসতে হবে এখানে। ভোগ কখন দেওয়া হয়? ভোগ দেওয়া হয় দুপুরে 1টার সময়, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র যারা আর কি একদিন থাকবে, এবং যারা 300 টাকা দিয়ে আর কি থাকছে এখানে তাদের জন্য কিন্তু ভোগ কিন্তু দুবেলা রয়েছে। তাহলে চলুন, এই গেল ভোগের ব্যাপার। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখন কাজ চলছে, ভোগের রান্না তৈরি হচ্ছে। আর সামনেই একটু এগিয়ে আসলেই এখানে দেখবেন আপনারা জ্যোতিষরানন্দ আই ফাউন্ডেশন। তো আমি এখন যে বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বিল্ডিংটিতে কিন্তু বিনামূল্যে আর কি চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন হয়ে থাকে। আর তার সাথে কিন্তু এখানে কিন্তু ডায়াবেটিস যে ক্যাম্প আছে সেই ক্যাম্পও কিন্তু এখানে বসানো হয়, যেখানে এসে আপনারা কিন্তু বিনামূল্যে কিন্তু আপনাদের চোখের পরীক্ষা করতে পারবেন। সত্যি কথা বলতে গেলে জাস্ট অসাধারণ জায়গাটা, মানে বলে বোঝাতে পারবেন আপনাদেরকে, এত নিরিবিলি শান্তি জায়গাটা। আপনারা দেখুন এখান থেকে জাস্ট একবার এই জায়গাটা দেখুন, খুবই অসাধারণ জায়গা, খুবই অসাধারণ। আচ্ছা, তোমাদের তো মন্দিরটা আমি সম্পূর্ণ পরিমাণে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে মন্দিরে ভোগ কবে দেওয়া হয় এবং মন্দির কবে খোলা থাকে, এবং মন্দির খোলার সময় কখন, এবং ভোগ যে দেওয়া হয় সেটার সময় কখন। মন্দির খোলা থাকে কিন্তু সপ্তাহের প্রতিদিন, সপ্তাহে 7 দিনই কিন্তু মন্দির খোলা থাকে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টার সময়, এবং তার সাথে দুপুরবেলা 1টার সময় আর কি যে আরতি হয়, সেই আরতি হয়ে কিন্তু মন্দির কিন্তু বন্ধ থাকে, অর্থাৎ যে প্রধান যে গর্ভগৃহ সেটা কিন্তু বন্ধ থাকে। এবং তারপরে আবার খোলা হয় 3টের সময়, 3টে থেকে 5টা পর্যন্ত কিন্তু মন্দির কিন্তু আবার খোলা থাকে। এবং ভোগ কখন দেওয়া হয়, কবে দেওয়া হয়? ভোগ দেওয়া হয় কিন্তু সপ্তাহে প্রতিদিন। ভোগের মূল্য কত? ভোগের মূল্য হচ্ছে 50 টাকা কিন্তু। চলো, তোমাদের তো সম্পূর্ণ পরিমাণে আমি এখন বিস্তৃত তথ্য দিয়ে দিলাম। তোমরা বলো তোমাদের ভিডিওটা কিরকম লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকো, ভালো থাকো, টাটা।